নমস্কার, আজকে একটি ব্লগ শেয়ার করব নিবা রান্নাঘর থেকে। আজকে সকালে স্নান টান করে পূজা দিয়ে নিলাম আর নাস্তা খেয়ে নিলাম, খেয়ে তারপরে সকালের নাস্তার ভিডিও করতে মনে ছিল না, কিন্তু গ্যাপ পড়ে যায়, অনেক সময় দেখা যায় মোবাইল হাতের সামনে থাকে না, ওই জন্য ভিডিও করা হয় না। তো আজকে ডিম রান্না করব। তো আজকে 5টা ডিম সিদ্ধ করে নিলাম আর আলু বেগুন ভাজি করব আর টমেটো দিয়ে টক রান্না করব মাছ দিয়ে। তো আর কি সবকিছু রেডি করে নিলাম। তো এইদিকে আমি ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিচ্ছি। আজকে ডিম বোনা করব। ডিম বোনা অনেক কালকে ধরে মনে হচ্ছে যে ডিম বোনা খাই, অনেকদিন যাবত ডিম বোনা খাওয়া হয় না। তো এইদিকে ডিম ভেজে নিলাম আর তারপরে দুপুরবেলা রান্না করার জন্য কিন্তু সবকিছু একা একাই করতে হয়। তো এর মধ্যে আবার ছেলেকেও সময় দিতে হয়। তারপরে কিন্তু সবাই আমার ছেলের জন্য কতটা আশীর্বাদ করবেন যেন আমার ছেলেটাকে আমি মানুষের মতন মানুষ করতে পারি, কারণ আমার ছেলের ইদানিং আর কি বলবো, ছেলের কথা বলে আর লাভ নেই। এর পড়াশোনার মধ্যে মনোযোগী একেবারে কমে গেছে, তার নিয়ে আমি সবসময় একটা টেনশনে থাকি। এক তো আছে সংসারের টেনশন, আর এইদিকে দেখেন আমি সব মশলা শিলপাটায় বেটে নিয়েছি, আর ওইদিকে আমি ডিম বোনার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কি কি দিলাম, শুধু জিরা বাটা, পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা, রসুন বাটাও দিলাম, আছে সব মশলাই দিয়ে নিলাম একটু, যেন ডিম বোনাটা খেতে একটু ভালো হয়, যেন মাংসের একটা স্মেল আসে। আমার ছেলে আবার এরকম একটু পছন্দ করে। ছেলে তো দেখেন বেশিরভাগ মাছ খেতে চায় না, ছেলের জন্য কিন্তু আমরা মাছ খেলেও আমরা যদি মাছ রান্না করি ছেলের জন্য ডিম একটা রাখতে হয়। ওই তো ছেলেকে বেশিরভাগই ডিম ভাজি করে দিই, ঈশানে আবার ডিম ভাজিটা একটু পছন্দ করে। আর ডাল, কালকে ডাল রান্না করছি, ওই জন্য আজকে টক রান্না করবো। ডাল কিন্তু ঈশানের জন্য রেখে দিয়েছি, কারণ ঈশানে আবার টক পছন্দ করে না। আমার ছেলে হচ্ছে ব্যতিক্রম, কার কার বাসার মধ্যে আমার ছেলে ব্যতিক্রম এরকম, আমরা সবাই একরকম খাবার পছন্দ করি, ছেলে আবার আরেক রকম খাবার পছন্দ করে। আমরা যেগুলা খাই ছেলে এগুলা খাই না। তো ওইদিকে আমি আলু বেগুন আগে আলাদা করে ভেজে নিয়েছি। এখন আমি আলু বেগুন ভাজিটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। ওই দেখেন আলু কিন্তু আগে দিয়ে ভেজে নিয়েছিলাম, বেগুনও আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে ভাজিটা লাল লাল করে ভেজে নেব। এখন বেগুনগুলোও দিয়ে দেবো, আলাদা করে আমি ভেজে নিয়েছিলাম। আর কার কার কাছে এরকম বেগুন আলু ভাজি খেতে পছন্দ সবাই কমেন্ট করে বলেন। আমাদের বেশিরভাগই দেখা যায় যে আলু বেগুন ভাজিটা একটু পছন্দ করে, আপনার দাদা, আমার মেয়ে, আমিও পছন্দ করি। সাথে ডাল থাকলেও ভালো লাগে, ডাল আছে, আবার টক রান্না করছে, আলু বেগুন ভাজি দিয়ে খাওয়ার জন্য ডাল আছে। তো আর এইদিকে আলু বেগুন ভাজিটা করে নিলাম। দেখেন আলু বেগুন ভাজি লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওইদিকে টকও কিন্তু আমার হয়ে গেছে। টকে এখন মাছ দিয়ে দেবো। টমেটোটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, আর টকের মশলাটা আমি দিয়ে নিলাম। আর এখন দেখেন কাঁচা মাছ দিয়ে দিলাম। আর টকের মধ্যে কিন্তু কাঁচা মাছ দিয়ে রান্না করতে ভালো লাগে, আর আমি বেশিরভাগই টক রান্না করলে কাঁচা মাছ দিই। আর কে কে আমার মতন কাঁচা মাছ দিয়ে টক রান্না করেন সবাই কমেন্ট করে আমাকে বলবেন। আর আজকে টক রান্না করছি দেশি টমেটো দিয়ে। অনেকদিন আগে আপনার ভাই 2 কেজি দেশি টমেটো নিয়ে আসছিল, তো ওইটা বলছিলাম যে টক রান্না করে খাবো। তো এই দেখেন আজকে এই ছিল আমার দুপুরের রান্না বান্নার আয়োজন। ডিম বোনা, টক, আলু বেগুন ভাজি, ডাল, আর সাথে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলো দিয়ে রাখবেন, ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ আপু ভাইরা সবাই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন।